বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের ২০ সদস্য। সকালে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এছাড়া ছুটির দিনে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় সমাধিস্থলে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। শোকের আবহে শ্রদ্ধা আর প্রার্থনার মধ্য দিয়েই চলছে রাষ্ট্রীয় শোকের শেষ দিনের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানে আমরা বিজিএম এর সকল সদস্যদের পক্ষ থেকে এসেছি দোয়া জানাতে, শ্রদ্ধা জানাতে। চলে যাওয়াটা আমাদের দলের জন্য, দেশের জন্য, সকলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি ছিলেন সাহসে, সংগ্রামে আপোষহীন একজন নেত্রী। এমন একজন পরশ পাথরের মতো মানুষ ছিল, সমস্ত কষ্টকে ভালোতে পরিণত করতে পারে। ওনার অনুপস্থিতিতে ওনার শূন্যতা একটা অধ্যায়ের সমাপ্তি, কিন্তু নতুন ইতিহাসের অধ্যায় হিসেবে বেগম খালেদা জিয়া ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেলেন। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, জানাবেন যে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন? হাবিব, আপনি জানেন যে আজকে রাষ্ট্রীয় যে শোক তার সর্বশেষ দিন, 3 দিনের যে রাষ্ট্রীয় শোক ছিল এবং আজকে সরকারি ছুটির দিন হওয়ায় আমরা দেখছি যে চন্দ্রিমা উদ্যানে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে এবং খালেদা জিয়ার যে কবরটি এখানে সমাহিত করা হয়েছে, সেখানে কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। মানুষ কিন্তু আমরা দেখেছি সকালে এখানে এসেছিলেন জাইমা রহমান, তারপরে কিন্তু মির্জা আব্বাস এসে শ্রদ্ধা জানান এবং তারপরে কিন্তু যে তাদের সাধারণ নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা ছুটে আসেন তাদের যে শ্রদ্ধা জানানোর জন্য। সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এখানে এসে সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছে শ্রদ্ধা জানাতে। এই জিয়া উদ্যানে সাধারণ মানুষও এসেছে এবং আমরা দেখছি যে এখন কিন্তু এই যে ব্রিজটি পার হয়ে যে জিয়ার যে কবরের সামনে যেতে হয় জিয়া উদ্যানে, সেই ব্রিজটি কিন্তু ব্লক হয়ে গিয়েছে মানুষের চাপে। তো বেলা বেলার সঙ্গে সঙ্গে মানুষের চাপও বেড়েছে এবং আপনি জানেন যে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটি রয়েছে। তারপরে যখন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কবরটি এখানে দেয়া হয়, তারপরে কিন্তু এই এলাকার যে তাৎপর্য আরও বৃদ্ধি পায় এবং সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন। এবং আজকেও আমরা তার ব্যতিক্রম দেখিনি, আজকেও অনেক মানুষই এসেছেন। আর যেহেতু সরকারি ছুটির দিন, সেহেতু কিন্তু মানুষের যে ভিড়, উপচে পড়া ভিড়, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখনও আসলে এই অবস্থান করছেন, এখানে অনেকেই কিন্তু ফুল নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে। তবে এখন অনেক মানুষই আসলে ঢোকার অনুমতি পাচ্ছে না বা আসলে ঢোকার আসলে মতো পরিস্থিতিটা আসলে নেই। যদি একটু ক্যামেরাম্যানের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে জিয়া উদ্যানের যে গেটটি, সেই গেটটি কিন্তু ব্লক হয়ে গিয়েছে মানুষের চাপে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মানুষ নিয়ন্ত্রণের জন্য তারা একে একে করে ঢোকাচ্ছেন। এবং আমরা দেখেছি এই জিয়া উদ্যানকে কেন্দ্র করে যে আশপাশের যে সিকিউরিটি ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে এবং এখানে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজয় সরণি থেকে কিন্তু পায়ে হেঁটে আসলে মূলত এই জিয়া উদ্যানের যে মূল ফটক, সেখানে আসতে হচ্ছে এবং ওই পাশ থেকে যদি কেউ আসে তাকেও কিন্তু আসলে পায়ে হেঁটেই এখানে আসতে হচ্ছে, কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ আপনি দেখছেন যে জনমানুষের যে চাপ, গাড়ি ঢুকলে আরও এই চাপ বৃদ্ধি পাবে, এই জন্যই কিন্তু তারা এই নিরাপত্তা ব্যবস্থাটি গ্রহণ করেছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।